শিবপুরে আরও টাকার হদিশ। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের তদন্তে আরও টাকার হদিশ পেল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 5,95,00,000 টাকা। শৈলেশ পাণ্ডে এবং তার ভাইয়ের নামে জারি হয়েছে লুকআউট নোটিশও। শিবপুরের ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনে শৈলেশের ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে কোটি টাকা, দাবি পুলিশের। এখনও পলাতক শৈলেশ পাণ্ডে। টাকা উদ্ধারের পর ফ্ল্যাট সিল করে দেয় পুলিশরা। এছাড়া যে গাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছিল সেই গাড়িটিও সিজ করে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ছেন আবাসিকরা। আবাসনের 4 তলায় একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এই ফ্ল্যাটের নেম প্লেটে রয়েছে শৈলেশ পাণ্ডে এবং তার ভাই রোহিত পাণ্ডের নাম। টাকা গোনার যন্ত্র এনেই টাকা গোনার কাজ চালিয়েছে পুলিশ। 8টা থেকে 8:30 নাগাদ পুলিশ এই আবাসনের ফ্ল্যাটটিতে ঢোকে। ফ্ল্যাট থেকে প্রায় 6 কোটি টাকা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই গোটা ঘটনায় শাস্তির দাবি করছেন প্রতিবেশীরা। এক আবাসিক বলেন, এখানে শৈলেশ পাণ্ডের পরিবার থাকত। রোহিত মাঝে মধ্যে আসতেন। ফ্ল্যাট অনেক দিনের, প্রায় 7-8 বছর। আমাদের ধারণা ছিল না যে এমন হতে পারে। কারোর সঙ্গে মিশতেন না। ওর ভাই পুজোর আগে একবার এসেছিলেন। ফ্ল্যাট মূলত বন্ধই থাকতো। ভাই এসে তালা খুলত। ওই আবাসনের আরেক বাসিন্দা বলেন, টাকা অনেক পেয়েছে, অনেকগুলি ব্যাগ ছিল, সেখান থেকে উদ্ধার হয়েছে টাকা। মূলত 500 টাকার নোট উদ্ধার হয়েছে। বক্স খাটের ভিতরে ব্যাগ ছিল, সেখান থেকেই উদ্ধার হয়েছে টাকা। টাকা গোনার প্রক্রিয়া শেষ হতে ফ্ল্যাট থেকে বের করা হচ্ছে টাকা ভর্তি ব্যাগ। এর আগে ব্যবসায়ীর গাড়ি থেকে নগদ 2 কোটি টাকা উদ্ধার করেছে লালবাজার গোয়েন্দারা। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গয়না। পুলিশ জানিয়েছে, রহস্যজনক লেনদেন নিয়ে একটি ব্যাংকের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই সন্ধান মেলে এই বিপুল পরিমাণ টাকা ও গয়নার। এর আগে কানাড়া ব্যাংকের রিজিওনাল ম্যানেজার লালবাজারের ব্যাংক ফ্রড শাখায় একটি অভিযোগ দায়ের করেন। বলা হয়, নরেন্দ্রপুর শাখায় কলকাতার 16 নম্বর স্ট্র্যান্ড রোডের ঠিকানায় থাকা 2টি কোম্পানির নাম করে 2টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেই 2টি অ্যাকাউন্ট থেকে অনলাইনে মোটা অঙ্কের এবং রহস্যজনক লেনদেন হয়েছে। ওই 2টি অ্যাকাউন্টের সঙ্গে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্টের লিঙ্ক মেলে। তার মধ্যে 2টি অ্যাকাউন্টে প্রায় 20 কোটি টাকা ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী রয়েছেন। তার নাম আব্দুল হান্নান। তার বাড়ি বীরভূমের মাঠ পলসায়। যে ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আজ তাদের জেলা আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।